আমার রাসূল সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতের মধ্যে বিভিন্ন গেট থাকবে। যারা দান করে তারা দানের গেট দিয়ে প্রবেশ করতে পারবে জান্নাতে। যারা রোজাদার তারা রোজাদারের গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। যারা ভালো নেক আমল করেছেন, যারা কোরআন তেলাওয়াত করেছে, তারা একটি গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এইভাবে এক একজন ভালো আমলকারী নেক কাজ করেছে এমন বান্দাদেরকে জান্নাতের এক একটি গেট দিয়ে প্রবেশ করাবেন আল্লাহ তাআলা। ওই এক একটি গেটের মধ্যে লেখা থাকবে এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে যারা রোজাদার, এই গেট দিয়ে প্রবেশ করবে যারা নামাজি, 5 ওয়াক্ত নামাজি, এই গেট দিয়ে প্রবেশ করবে যারা দান সদকা করেছেন, দানবীর ব্যক্তিরা। তখন আমার রাসূলকে জিজ্ঞেস করলেন এই হাদিসের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আপনার কোন উম্মতের মধ্যে এমন কোন উম্মত কি রয়েছে যে প্রত্যেকটি গেট দিয়ে প্রবেশ করতে পারবে। তখন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি এই ধরনের কোন উম্মত আছে যাকে প্রত্যেকটি গেট দিয়ে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হবে? তখন আমার রাসূল বললেন, হ্যাঁ আছে তো। আমার সেই উম্মত হলো তুমি সিদ্দিক। জোরে বলি সুবহানাল্লাহ। তুমি সিদ্দিককে প্রত্যেকটি গেট দিয়ে ডাকা হবে, আহ্বান করা হবে, আপনি আমার দিকে আসেন, আপনি আমার গেট দিয়ে, এই গেট দিয়ে চলে আসেন, আপনি এই গেট দিয়ে চলে আসেন। দান আপনি প্রতিটি নেক আমলের মধ্যে আপনি প্রথম, সেই জন্য প্রতিটি জান্নাতের গেট দিয়ে সিদ্দিক আকবরের জন্য খোলা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একজন মুত্তাকি আমার রাসূলের ছোটকালের বন্ধু, যৌবনের বন্ধু, বার্ধক্যের বন্ধু, এবং কি কবরে, হাসরে, ফুলসিরাতে, জান্নাতে আমার রাসূলের সঙ্গে হয়ে থাকবেন সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ।